আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের অনেকগুলো মানুষের মধ্যে থেকে বাছাই করে নিয়ে এসে কিছু মানুষ একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই মহান নবীর ব্যাপারে শুকরিয়া যে নবীর আনিত আদর্শ বাস্তবায়ন লক্ষ্য বেশি আমরা বাঁচাচ্ছি সেই নবীর দরুদ সালাম শহীদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সমস্ত কমিটি কেন্দ্র কমিটির আজকের উপস্থিত আছেন এই ধরনের দায়িত্বশীল এবং আমার প্রিয় এলাকাবাসী। আমরা একটা সামাজিক এবং মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি, এই কাজ শুরু করার ইচ্ছা আছে না আমিও এই আপনাদের সাথে কাজ করবো। আমাকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। আপনার মনে করতেন আমি জেলা সভাপতি, না, আমি আপনাদের সন্তান, অথবা কারো ভাই, কারো ভাইস্তা, কারো ভাগিনা, কারো নাতি, এরকম বিভিন্ন সম্পর্কে আমি আপনাদের সাথে জড়িত। তো আমিও আপনাদের মধ্যেই একজন। জাস্ট আমি আমার দায়িত্বের কারণে বাইরে থাকি, ভোটের কারণে আমার এলাকায় ফিরে আসবো। আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমাদের মানুষদেরকে একত্রিত করতে হবে। আগে তো এর আগে এরকম মিটিং হয়েছে, এই মিটিংগুলো আমরা যে উদ্দেশ্যে করি সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের এই এলাকাটাকে পরিবর্তন করতে চাই, এলাকার মানুষগুলোকে একত্রিত করতে চাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হই এই সমাজকে পরিবর্তনের জন্য। আমরা এটা একটা অংশ হিসাবে আমরা আমাদের পরিচয় আগামীর বাংলাদেশ আমরা জানেন 24 পরবর্তী সময়ে যখন আমরা এই আন্দোলনটা করি, এখানে অনেকে আছেন যারা আন্দোলন অংশগ্রহণ করেছেন। এই আন্দোলনগুলো আমরা পরিচালনা করছি, আপনারা নিশ্চয়ই জানেন এগুলো বিষয়ে। তো এটার পিছনে অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে একটা ছিল বৈষম্য। এই সমাজ থেকে আমরা বৈষম্য দূর করব। যেমন হচ্ছে যে আপনি আপনার যে অধিকার সেটা আপনি পাবেন, আরেকজন তার যে অধিকার সেটা পাবে। এই যে অধিকারগুলো পাওয়ার জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বিভিন্ন অফিস আদালতে গিয়ে ধর্ণা দিতে হবে। এগুলো আপনার পাওয়াগুলো একটা আপনার দৌড় করায় গিয়ে পৌঁছে দেওয়া হবে। এইরকম একজন নেতৃত্ব আমরা আমাদের এই সমাজে চাই। এই নেতৃত্ব নিয়ে আসার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আপনি যে সমাজটাকে চিন্তা করেন যে আমাদের এই সমাজটা কিরকম হবে, এখানে মানুষ কেউ অন্যায় করবে না, কেউ খারাপ কথা বলবে না, কেউ কাউকে গালি দিবে না, কেউ কারো আল ফেলবে না। এরকম একটা সমাজের স্বপ্ন দেখি না আমরা। তো এই যে স্বপ্নটা দেখি আমরা, সেই স্বপ্নটা দেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মূলত এই স্বপ্নের যে বাস্তবায়ন সেটা আমাদেরকে করতে হবে। এখানে নতুন করে আর অন্য কোথাও থেকে মানুষ এসে আপনাদের কাজ করে দেবে না। আপনাদের কাজটা আপনাদের করতে হবে, আমাদের কাজটা আমাদেরকেই করতে হবে। এই সমাজকে পরিবর্তনের জন্য, এই দেশকে পরিবর্তনের জন্য, সামাজিক মানবিক মর্যাদার যে বাংলাদেশ গঠনের জন্য আমরা যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হবে। এই জন্য মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, জনমত তৈরি করতে হবে। এখানে মানুষকে এটা বলতে হবে যে আমরা আগামীর বাংলাদেশ কোন চাঁদাবাজদের হাতে তুলে দেবো না, আগামীর বাংলাদেশ কোনো অন্যায়কারী দুর্নীতিবাজদের হাতে তুলে দেবো না, আগামীর বাংলাদেশ কোনো মিথ্যাবাদীদের হাতে তুলে দেবো না। যারা আমরা আমাদের ভোট নিয়ে নির্বাচিত হয়ে আমাদের হক নষ্ট করবে, আমাদের কথা শুনবে না, আমাদের কাজ করবে না, আমরা আমাদের অধিকারগুলো ফিরে পাবো না। আমার বাড়ির সামনের রাস্তাটা একেবারে অবহেলিত, দেখছেন কিনা আপনারা জানেন। অনেকে এই রাস্তাঘাটগুলো মেরামত অনেকগুলো বাজেট আসে, 2-3 মাস পর বাজেট আসে। এগুলো আমরা আগে জানতাম না। কিছুদিন আগে কি কথা বলছি, রাস্তাঘাটের অনুমোদন হয়েছে, টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে 2-1 দিনের মধ্যে। আপনার মসজিদ একটা অবহেলিত, এই মসজিদটার জন্য যদি আপনারা যান যে তৃণমূল অফিসে আবেদন করেন, এটা পাবেন, কিন্তু পান না কেন জানেন? আমাদের নেতৃত্বের কারণে, আমাদের এই সমাজে অসব নেতৃত্ব জেগে বসার কারণে এই হকগুলো আমরা এখান থেকে বঞ্চিত হচ্ছি। হিউজ পরিমাণ অর্থ বরাদ্দ আসে আমাদের সংস্কারের জন্য, এই রাস্তাঘাট মেরামতের জন্য, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়নের জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য। কিন্তু এগুলো আমরা চোখেও দেখি না, কখনোই চোখে দেখি না।
একটা মসজিদের বরাদ্দ আসে, মেম্বার চেয়ারম্যান দিয়ে এটা কিছু টাকা দেয়, 10-15,000 20,000 টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করে। তাদের কিন্তু নৈতিকতা নেই। আমরা এমন একজন নেতৃত্ব চাচ্ছি, এমন একজন প্রার্থীকে বিজয় করতে চাচ্ছি যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যারা মানুষের হকটাকে বুঝবেন, আমানতটাকে বুঝবেন এবং সেই অনুযায়ী এই আসনটা পরিচালনা করবে। এই জন্য তফসিল ঘোষণা হয়ে গেছে 12 তারিখ নির্বাচন, 12 ফেব্রুয়ারি। সময় খুব বেশি নাই, আমাদের কাজ অনেক বাকি আছে। আমাদেরকে এখন থেকে মাঠে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন দোষ ধরার সুযোগ নাই, কারণ কেউ কারো দোষ ধরবেন না। সবাইকে ঐক্যবদ্ধ করে আপনারা এক কাতারে এসে সবাই কাজ করবেন মিলেমিশে। এখানে যদি আমরা এই এতগুলো মানুষ যদি ভোট সেন্টারে স্ট্রং ভাবে দাঁড়িয়ে থাকি, এখানে কেউ এসে আমাদেরকে টক্কর দিতে পারে না। 2018 সালের নির্বাচনে আমি সেই সময় সদ্য থানা শাখার সেক্রেটারি, ছাত্র শিবির এই জননেতা, ঠিক আছে। এখানে যারা ওই সময় রাজনীতি করতেন তারা আমাকে তের চোখে দেখছে এবং আমাকে টার্গেট করছে সবসময়, এবং আমাকে দেখাই দিচ্ছে যে যে অমুক ছেলেটা। অথচ আমি একাই ওইখানে ক্যাম্পটা তৈরি করছি না, ওই ক্যাম্পে আমি একাই দায়িত্ব পালন করছি। আলহামদুলিল্লাহ আজকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, এটা অনেক বেশি আশার জায়গা তৈরি হয়েছে যে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ এই ওয়ার্ডটাকে আমরা যদি আরো এগিয়ে নিতে চাই, এটার অগ্রগতি নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের খাতিরে এই সমস্ত জন্য আমরা যে স্বপ্ন নিয়ে কাজ করছি, আল্লাহ তাআলা আমাদেরকে সবাই কবুল করুন। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।